সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা তওবার 119 নম্বর আয়াত থেকে এখন আলোচনা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা থাকো সত্যবাদীদের সাথে, তোমরা হও সত্যবাদীদের সাথে। তো এই সত্যবাদী বলতে ওই যে তিনজন সাহাবী যারা মিথ্যা বলে নেই, তারা বলছে যে আমরা যাব করে রওনা করতে পারি নাই, আমাদের কোনো ওজর ছিল না। 50 দিন পরে এদের তওবা গ্রহণ আল্লাহ করেছেন। তো এটা বিরাটই একটা ঘটনা, মর্মান্তিক, যে কতভাবে তাদেরকে কষ্ট সহ্য করতে হয়েছে এই 50 দিন পর্যন্ত। তো এরা সত্যবাদী, অন্যান্য মুনাফিকরা তারা মিথ্যা বলেছে। তো আল্লাহ বলেছেন যে তোমরা এই সত্যবাদীদের সাথে থাকো, এদের তোমরা সাথী হও। তো আমরা সমাজে দেখবেন যে এই আয়াতটা নিয়ে পীরপন্থী লোকেরা বলে কুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলছে তোমরা পীর ধরো। সাদিকিন খালি পিসাবরাই সত্য কথা বলে, আর কেউ সত্য কথা বলে না। কুনু মা'আস সাদিকিন, এবং এইভাবে কোরআনের অর্থ করা, এটাকে বলে ইলহাদ। ইলহাদ বাঁকা অর্থ করা। কবর, সুন্দুপ কবর হলো যে কবরটা সমান, নিচে সমান থাকে, এটাকে সুন্দুপ কবর বলা হয়। আর লহদ কবর বলা হয় যে কবরটাকে করার পরে পশ্চিম দিকে ঢালু করা হয় যাতে মুর্দার কাত হয়ে থাকে, ওই হলো লহদ। ওই লহদ শব্দ থেকে ইলহাদ, বাঁকা অর্থ করা। এবং কোরআন পাক আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইলহিদুনা ফি আয়াতিনা লা ইউখফানু আলাইনা, নিশ্চয়ই যারা আমার আয়াতগুলোর ব্যাপারে বাঁকা অর্থ করে তারা আমার অগোচরে নয়, আমি তাদেরকে দেখছি। আফামাই ইউলকা ফিন নারি খায়রুন আম্মা ইয়াতি আমানা ইয়াউমুল কিয়ামা, আল্লাহর কাছে নিরাপদে উপস্থিত হওয়া কি ভালো? না কিয়ামতে আফামাই ইউলকা ফিন নার, আগুনে নিক্ষিপ্ত হওয়া কি ভালো? আম্মা ইয়াতি ইয়াউমুল কিয়ামাতে আমেনা, অথবা কিয়ামতের দিন নিরাপদে আল্লাহর সামনে উপস্থিত হওয়া, কোনটা ভালো? কাজে ইলহাদ, এই বাঁকা অর্থ করা, এটা হারাম, একবারে অবৈধ। তো এইভাবে কোরআনের কিন্তু বাঁকা অর্থ করা হচ্ছে, সমাজে এক শ্রেণীর লোক করছে। কুনু মা'আস সাদিকিন, তোমরা পীর ধরো। অবতাগু ইলাইহিল ওসিলা, তুমি ওসিলা ধরো, পীর ধরো। তো এগুলি মারাত্মক অপরাধ, এর থেকে আপনারা সতর্ক থাকবেন, যেহেতু এটা আল্লাহই সতর্ক করেছেন যে তোমরা কোরআনের ব্যাপারে যারা বাঁকা অর্থ করে তাদের অবস্থা খারাপ হবে। তো এখানে সাদিকিন বলতে সত্যবাদীগণ। এখন তাফসীর কাকা বলেন সত্যবাদী হলো আবু বকর সিদ্দিক, তিনি সিদ্দিক উপাধি লাভ করেছেন। সত্যবাদী আবু বকর সিদ্দিক, কাজে তোমরা তাকে অনুসরণ করো, খোলাফায়ে রাশিদিন অনুসরণ করো, সিনিয়র সাহাবীদের অনুসরণ করো, এরা সত্যবাদী। এই যুগের কোনো লোককে আল্লাহ তাআলা পরিষ্কার কোরআনে রাসূল এবং সিনিয়র সাহাবীদের ছাড়া অন্য কোনো মানুষের আনুগত্য করতে আল্লাহ কোরআনে বলে নেই, একটা পরিষ্কার কথা। যারা রাসূলের আনুগত্য করবে, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা মা'আল্লাযীনা, তারা তাদের সাথে থাকবে। কারা? আনামাল্লাহু আলাইহিম, যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন, মিনান নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন, নবীগণের মধ্যে হতে, সিদ্দিকিনদের মধ্যে হতে, শুহাদাদের মধ্যে হতে, সালেহিনদের মধ্যে হতে। তো এই নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এদের সাথে আমরা থাকতে পারবো যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করি।
কিন্তু ওনাদের আনুগত্য করতে কিন্তু বলা হয়নি। মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মা আল্লাযিনা। দেখেন পরিষ্কার কথা। তাহলে আনুগত্য করতে হবে, আল্লাহর আনুগত্য মানে রাসূলের আনুগত্য তো বলাই আছে। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, সূরা 80 নম্বর আয়াতে বলা হয়েছে। তাহলে এই বিষয়গুলি কিন্তু সবই কোরআনে স্পষ্ট বলা আছে, কিন্তু তারপরও আমরা যে যে দল করি সে দলের মতোই তাদের কথাবার্তা আমরা বলি এবং কোরআনকেও নিজেদের স্বার্থে আমরা ব্যবহার করার চেষ্টা করছি। তাহলে এটা আপনাদের বিষয়টা ক্লিয়ার যে আমরা সত্যবাদীদের অনুসন্ধান করব এবং আল্লাহ তাআলা কোরআনে কোথাও নবী রসুলগণ এবং তারপরে সিনিয়র সাহাবীগণ এদের ছাড়া অন্য কাউর আনুগত্য করতে আল্লাহ বলেননি, বরং বলছে আল্লাহ এবং রাসূল আনুগত্য করলে তোমরা তাদের সাথে থাকতে পারবে। তা আমাদের তো এটাই কাম্য, আর কি? নবীন, সিদ্দিকিন, শুহাদা ও সালিহিনদের সাথে আমরা থাকতে পারলে আর কি চাই আমরা? তো এটার জন্য তো তাদের আনুগত্য করতে হবে না, আনুগত্য করতে হবে আল্লাহর এবং রাসূলের। কি বুঝতে পারছেন? নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন এদের সাথে যদি আপনি বাড়িঘর চান, ঠিকানা চান, এই স্তর চান, তাহলে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে, ওনাদের আনুগত্য না। এটা কিন্তু কোরআনে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। মা কানা লি আহলিল মদিনাতে ওমান হাওলাহুম মিনাল আরাবে আইয়া তাকাল্লাফু আন রাসূলিল্লাহ। বৈধ নয়, মা কানা বৈধ নয় যে আহলেল মদিনাতে শহরবাসীদের জন্য, অমান হাওলাহুম এবং যারা আছে এই শহরের আশপাশে, মিনাল আরাবে গ্রামবাসীদের মধ্যে হতে, আইয়া তাকাল্লাফু যে তারা পিছনে অবস্থান করবে, আন রাসূলিল্লাহ আল্লাহর রাসূল হতে। আল্লাহর রাসূল যুদ্ধে যাবেন, এরা তার থেকে পিছনে অবস্থান করবে, এটা তাদের জন্য বৈধ নয়। ওয়ালা ইয়ারগুবু বিআনফুসিহিম আন নাফসি, এবং তারা প্রাধান্য দিবে না নিজেদের জীবনকে আর নাফসি রাসূলের জীবন থেকে, রাসূলের জীবন থেকে নিজেদের জীবনকে প্রাধান্য দিবে না। এবং এই কথার প্রেক্ষিতেই দেখা যায় যে উহুদের যুদ্ধের দিন যখন আল্লাহ রসুল মুশরিকদের দ্বারা পরিবেশিত হয়ে গেছিলেন, তখন সাহাবায়ে কেরামরা খুব অল্প সংখ্যক ছিলেন। কোনো রাতে 11 জন, মানে সর্বোচ্চ 27 জন। তো এরা আল্লাহ রসুলকে এমনভাবে ঘিরে রেখেছিলেন যে আল্লাহ রসুল মাঝখানে আর এরা চতুর্দিকে গোল হয়ে আল্লাহ রসুলকে ঘিরে রেখেছিলেন এবং তীর তলোয়ারের আঘাতগুলি তারা হাত দ্বারা, বুক দ্বারা প্রতিহত করেছেন এবং বলেছেন, তীর আমার গায়ে লাগ, আল্লাহর রসুলের কাছে তুই যাবি না। এভাবে তারা শাহাদাত বরণ করতে করতে অধিকাংশ সাহাবী শাহাদাত বরণ করেছেন এবং এরা ছিলেন অধিকাংশ আনসার। মুহাজিররাও সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু আনসাররা বলছেন যে আনসাররা হটে যান, রাসূলকে রক্ষা করার দায়িত্ব আমরা নিয়েছি। আমরা আকাবার সন্ধিতে বলেছি যে মদিনায় পৌঁছে যাওয়ার পরে আপনাকে আমরা আপনার দেখভাল, আপনার রক্ষণাবেক্ষণ আমরা ওভাবেই করব যেভাবে আমাদের জীবন, সন্তান, স্ত্রী এদের জন্য এভাবেই করব। কাজে আনসাররা বললেন যে এটা আমাদের প্রতিশ্রুতি রাসূলের কাছে, কাজে রাসূলের সাথে, কাজে আপনারা হটে যান। এজন্য দেখা যায় যে উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন, তার মধ্যে 64 জন আনসার, মাত্র 6 জন মুহাজির। এই যে তারা প্রতিশ্রুতি আল্লাহর সাথে করে সেই প্রতিশ্রুতি রক্ষা করেছেন। উহুদের যুদ্ধে একজন ইহুদি মুসলমানদের সাথে যুদ্ধ করে করে মারা গেছে। সেই ইহুদির নাম মুখাইরিক, সেই ইহুদির নাম। আল্লাহ রসুল বলেছেন যে সে একজন ভালো ইহুদি ছিল, কি পরিণাম হবে সেটা আল্লাহ জানেন। তিনি আল্লাহ রসুলের পক্ষে লড়াই করেছেন এবং বলেছেন যে আমি শাহাদাত বরণ করলে আমার মাল আসবাব এটা আল্লাহর রসুলের জিম্মায় যাবে, এটা তিনি গ্রহণ করবেন।
আর আরেকজন মোর্শেকও জীবন দান করেছিল উহুদের যুদ্ধে, সে তার জাতির জন্য যুদ্ধ করেছে। সেই মোর্শেকের নাম হলো কুজমান। সে অনেক মোর্শেক হত্যা করে শেষ পর্যন্ত নিজে নিহত হয়েছে। কোনো বর্ণনা হতো যে সে কুজমান মারাত্মকভাবে আহত হয়েছিল, পরে সে এই জখমের যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের তলোয়ার খাড়া করে তার উপরে বুক চাপিয়ে দিয়ে তলোয়ার নিজের বুকে নিজে ঢুকিয়ে দিয়ে এই কুজমান মারা গেছে। তাহলে এখানে আল্লাহ যেটা আদেশ দিয়েছেন, ওয়ালা ইয়ারগুবু বিআনফুসিহিম নাফসি, এবং তারা প্রাধান্য দিবে না নিজেদের জীবনকে আর নাফসি, রাসূলের জীবন থেকে। রাসূলের জীবনকে প্রাধান্য দিতে হবে। কত বড় কঠিন আদেশ! আল্লাহ বলেন যে আমি এই আদেশ যে তোমাদেরকে দিয়েছি, এটা কেন দিলাম বলো? দেখো, আল্লাহ বলেন জালিকা ইহা বিআন্নাহুম, নিশ্চয়ই তারা লা ইয়াসিবুহুম জামাউন, আসবে না তাদের উপরে কোনো পিপাসা। আশা বা ইসিবু মানে আশা, পতিত হওয়া। আল্লাহ বলেন আসবে না তাদের উপরে কোনো পিপাসা। ওলা নাসাবুন, এবং না কোনো ক্লান্তি। ওলা মাখমাসাতুন, এবং না কোনো ক্ষুধা। ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথের মধ্যে। ওলা ইয়াতাউনা, এবং তারা পদদলিত করবে না। মাওতিয়ান, কোনো জমিন। ইয়াগিজুল কুফারা, যা কাফের দেখে রাগান্বিত করে। ওলা ইয়া নালু নামেন আদবেন নাইলান, এবং তারা গ্রহণ করবে না শত্রুদের থেকে কোনো গ্রহণযোগ্য বস্তু। এই সবগুলোর বিনিময়ে ইল্লা কুতিবা লাহুম বিহি আমালুন সালেহ, বরং লেখা হবে তাদের জন্য এই সব কিছুর বিনিময়ে নেকামল। এই সব কিছু করবে, প্রত্যেকটার জন্যই তারা নেকামল তাদের আমলে লিখিত পাবে। একটা আবার দেখেন, তর্জমা একটু কঠিন। যে আল্লাহ যে নিজেদের জীবনের সাথে রাসূলের জীবনকে প্রাধান্য দিতে বললেন, তার কারণটা কি? কারণ হলো এই যে নিশ্চয়ই তাদের উপরে আসবে না কোনো পিপাসা, তারপরে কোনো ক্লান্তি, কষ্ট, এবং কোনো ক্ষুধা আল্লাহর রাস্তায়, এবং তারা অতিক্রম করবে না কোনো অতিক্রম করার স্থান, যে স্থান অতিক্রম করলে কাফেররা রাগান্বিত হয়। ওলা ইয়ানালুনা মিন আদবেন নাইলা, এবং তারা গ্রহণ করবে না শত্রুদের থেকে কোনো গ্রহণযোগ্য বস্তু। এই সব কিছুর বিনিময়ে ইল্লা কুতিবা লাহুম বিহি আমালুন সালেহ, বরং লেখা হবে তাদের জন্য নেকামল, সওয়াব। মানে এই সব কাজগুলিতে তারা সওয়াব পাবে। এই জন্য এই কাজগুলি তাদেরকে আল্লাহ তাআলা করতে বলেছেন। ইন্নাল্লাহ লা ইউদিউ আজরাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা নষ্ট করবেন না পুরস্কার সৎকর্মশীলদের। মুহসিন মানে সৎকর্মশীল। আচ্ছা, ওয়ালা ইউনফিকুনা নাফাকাতান সাগীরাতান, এবং তারা ব্যয় করে না কোনো ছোট ব্যয়। দেখেন এই যে থামা গোলচিহ্ন, তার উপরে লা দেওয়া আছে, উপরে লা মানে কি, কথাটা শেষ হয়নি, সেজন্য উপরে লা মানে না। গোলচিহ্ন ফুল স্টপ আছে, কিন্তু তারপরও কথাটা শেষ হয়নি, এই জন্য উপরে লামালিপ লা দেওয়া আছে। ওলা ইউনফিকুনা নাফাকাতান সগীরাতান ওয়ালা কাবিরাতান, এবং তারা ব্যয় করে না কোনো ব্যয় ছোট অথবা বড়। ওলা ইউনফিকুনা, এবং তারা ব্যয় করে না নাফাকাতান কোনো ব্যয়, সগীরাতান ওয়ালা কাবিরাতান, না ছোট না বড়। ওলা ইয়াক্তাউনা ওয়াদিয়ান, এবং অতিক্রম করে না কোনো প্রান্তর। ইল্লা কুতিবা লাহুম, বরং লেখা হয় তাদের জন্য ওই উপরে যেটা ছিল আমল সলেহ। এইগুলিতে তাদের জন্য আমলে সলেহ আল্লাহ তাদের আমলনামায় লিখে দেন। লিয়াজিয়াহুমুল্লাহু আহসানা মা কানু ইয়ামালুন, যাতে আল্লাহ তাদেরকে পুরস্কার দান করতে পারেন অতি উত্তম মা কানু ইয়ামালুন, যা তারা করেছে।
তাদের কর্মের সর্বোচ্চ সর্বোত্তম বিনিময় যেটা হতে পারে সেটা আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। আচ্ছা, এখন এইভাবে আদেশ আসার পরে মুমিনরা তো ঘাবড়ে গেল যে যুদ্ধেও মানে যেতেই হবে, কোনোভাবে বাড়ি ঘরে আর কেউ থাকবে না, সবাই যুদ্ধে যাবে। খুব ভীত হয়ে, আয়াতগুলি তো অত্যন্ত কঠিন, যুদ্ধ বর্জনকারীদের জন্য অনেক ভয়ঙ্কর আল্লাহ তাআলা তাদের পরিণাম শাস্তির কথা বর্ণনা করছেন। এখন সবাই যুদ্ধে যাবে। এখন আল্লাহ বলেন যে শোনো, ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, মোমেনদের জন্য শোভনীয় নয়, বৈধ নয় যে তারা সবাই বের হয়ে যাবে, মানে সবাই যুদ্ধে যাবে, এটা যেন না হয়। কি করতে হবে? ফালাউলা নাফারা মিনকুল্লে ফেরকাতে মিনহুম তয়ফাতুন, কেন না, মানে কেন হবে না যে বের হবে মিনকুল্লে ফেরকাতেন, সকল বড় দল হতে, তাদের মধ্যে হতে, মিনহুম তয়ফাতুন, ছোট একটা দল, বড় দল থেকে ছোট একটা দল বের হবে। কি জন্য বের হবে? লাইয়া তাফাক্কাহু ফিদ্দিন, যে তারা দিনের গভীর জ্ঞান অর্জন করবে। বড় দল থেকে বাছাই করে ছোট একটা দল বের হবে, তারা দিনের গভীর জ্ঞান অর্জন করবে, অর্থাৎ রাসূলের কাছে তারা থাকবে, তারা রাসূলের কাছ থেকে কথাগুলি ভালো করে শুনবে, শিখে নেবে, শরীয়তের বস্তা মাসাইল, আল্লাহর পক্ষ থেকে কি আদেশ আছে নিষেধ আছে, এগুলো তারা ভালো করে জানবে। এই জন্য প্রত্যেকটা বড় দল থেকে কিছু লোক, 10-5টা লোক এভাবে বাছাই করে রাসূলের কাছে রেখে যেতে হবে। লাইয়া তাফাক্কাহু, এই হলো ফেকা। এই যে আমরা কোরআন শেখার 3টে স্তর বলি না, কেরাত, তেলাওয়াত, তাফাক্কুর। কেরাত হচ্ছে বিশুদ্ধভাবে পাঠ শেখা, তেলাওয়াত হচ্ছে অর্থসহ কোরআন শেখা, আর এই তাফাক্কাহু হলো গভীর জ্ঞান অর্জন করা। আল্লাহ বলছেন যে তারা গভীর জ্ঞান অর্জন করার জন্য বড় দল থেকে ছোট একটা দল বের হবে এবং আল্লাহ রসুলের কাছে তারা অবস্থান করবে। ওয়ালিউনজিরু কওমাহুম, এবং তারা সতর্ক করবে তাদের জাতিকে, এজা রাজাউ ইলাইহিম, যখন তারা যুদ্ধ থেকে তাদের কাছে ফিরে আসবে। যে বড় দলটা যুদ্ধে গেছিল, এরা যুদ্ধ থেকে ফিরে আসার পরে ওই ছোট দল যারা শিখেছে, গভীর জ্ঞান অর্জন করছে, তারা তাদেরকে সতর্ক করবে এবং তারা সতর্ক হয়ে যাবে, তারা সাবধান হয়ে যাবে। ইহজারুন ইদা রাজাউ ইলাইহিম, যখন ওই বড় দলটি ফিরে আসবে তাদের কাছে, লাআল্লাহুম ইহজারুন, সম্ভবত তারা সতর্কতা অবলম্বন করবে, ভয় করবে। তার বিষয়টা বুঝতে পারছেন তো, যে সবাই যেন যুদ্ধে চলে না যায়, কিছু লোক রাসূলের কাছে থাকবে গভীর জ্ঞান অর্জন করার জন্য, আর যারা যুদ্ধে গেছে তারা ফিরে আসলে এরা তাদেরকে সতর্ক করবে এবং তারা সতর্ক হয়ে যাবে। এই সুন্দর পন্থা। আসহাবে সুফফা, এই যে মদিনায় যে আসহাবে সুফফারা যেখানে বসতো, এদেরকে ওই মজলিসের এরাও মানে সদস্য, আসহাবে সুফফাদের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুয়াতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফারি, হে ঈমানদারগণ, লড়াই করো তোমরা তাদের সাথে, ইয়ালুনাকুম, যাদের সাথে তোমরা মিলিত হও, মিনাল কুফফারে, কাফেরদের মধ্যে হতে, কাফেরদের মধ্যে হতে যাদের সাথে তোমরা যুদ্ধে লিপ্ত হও। হ্যাঁ, কি করো? ওয়ালিয়াজিদু ফিকুম গিলজা, তারা যেন পায় তোমাদের মধ্যে কঠোরতা, অর্থাৎ তোমরা কঠোর অবস্থা অবলম্বন করে তাদের মধ্যে লড়াই করবে, কোনো রকম দয়া নম্রতা এটা প্রদর্শন করবে না। হে ঈমানদারগণ, কাতিলুল্লাযীনা, লড়াই করো তাদের মধ্যে, ইয়ালুনাকুম, যাদের সাথে তোমরা মিলিত হও, মিনাল কুফফারে, কাফেরদের মধ্যে হতে, ওয়ালিয়াজিদু ফিকুম গিলজা, এবং তারা যেন পায় তোমাদের মধ্যে কঠোরতা। ওয়ালামু, এবং জেনে রাখো, আন্নাল্লাহ মাআল মুত্তাকিন, নিশ্চয়ই মুত্তাকিনদের সাথে আছে। দেখেন, বলল যে তোমরা কঠোর হও, আবার বললেন মুত্তাকিনদের সাথে, মানে তোমরা যেন এই কঠোর হওয়ার পরে সীমা লঙ্ঘন না করো,
মানে মুসলা যেটাকে বলা হয়, মানে অঙ্গচ্ছেদ করা, মানে কষ্ট দিয়ে হত্যা করা, বা এইসব যেন আবার তোমরা সীমা লঙ্ঘন না করো। এই জন্য বলা হচ্ছে যে তোমরা কঠোর হবে, কিন্তু আল্লাহ মুত্তাকিনদের সাথে তোমরা যুদ্ধক্ষেত্রে কোনো রকম সীমা লঙ্ঘন করবে না। ওয়াইজামা উনজিলাত সূরাতুম মিনহুম ওয়াইজামা সূরাতুন ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতু হাযি ঈমানা। আল্লাহ বলেন, ওয়াইজামা উনজিলাত সূরাতুন, যখন কোনো সূরা অবতীর্ণ হয়, ফামিনহুম, তাদের মধ্যে হতে, মান, এমন লোক আসে, ইয়াকুলু, যারা বলে, আইয়ুকুম, তোমাদের কার, যাদাতু, বাড়িয়ে দিয়েছে এই সূরা, হাযি, এই সূরা বাড়িয়ে দিয়েছে, ঈমানান, ঈমান, এই সূরায় তোমাদের কার ঈমান বেড়েছে। ওরা প্রশ্ন করে। আল্লাযীনা আমানু যাদাতুম ঈমানা, যারা ঈমান এনেছে তাদের ঈমান বেড়েছে। অহুম ইয়াস্তাবশিরুন, এবং তারা আনন্দিত হয়, খুশি হয়, আনন্দিত হয়। মানে মোমেনদের ঈমান বাড়ে। তার কারণ, কোনো একটা আয়াত আপনি শুনেছেন, ঈমান এনেছেন, এখন আর একটা আয়াত নাযিল হলে সেটা শুনবেন, ঈমান আনবেন, তো ঈমান তো বাড়বে। আর কাফেরদের পাপ বাড়বে, কেন পূর্বের আয়াতটা অস্বীকার করছে, এই জন্য পাপ হয়েছে। এখন আবার নূতন আয়াতটা অস্বীকার করলো, তো আবারও পাপ। তার কাফেরদের পাপের সাথে পাপ বাড়ে, আর মোমেনদের ঈমানের সাথে ঈমান বাড়ে। কি বুঝতে পারছেন? এক কথা আল্লাহ বলেছেন। আম্মাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, অতঃপর যাদের অন্তরে আছে ব্যাধি, ফাযাদাতহুম রিসসান, তাদেরকে বাড়িয়ে দেয় এই আয়াত বা এই সূরা, রিসসান, অপবিত্রতা, ইলা রিসসিহিম, তাদের অপবিত্রতার সাথে, অপবিত্রতার সাথে অপবিত্রতা বাড়িয়ে দেয় আল্লাহ। তো বুঝতেই পারছেন যে আগের আয়াতটা অস্বীকার করছে, পাপ, আবার নূতন অস্বীকার করলো, পাপের সাথে পাপ যোগ হলো। এই জন্য আল্লাহ বলছেন যে ফাযাদাতহুম রিসসান ইলা রিসসিহিম, বাড়িয়ে দেয় তাদের অপবিত্রতা, অপবিত্রতার সাথে। মাতুহুম কাফিরুন, এবং তারা মৃত্যুবরণ করে এমন অবস্থায় যে তারা কাফের, তারা অবিশ্বাসী সত্য থেকে। আওয়ালা ইয়ারাউনা, তারা কি দেখে না, আন্নাহুম ইফতানুনা, যে নিশ্চয়ই তাদেরকে পরীক্ষা করা হয়, বিপদ দেওয়া হয়, ফি কুল্লি আমেন, প্রত্যেক বছর, মাররাতান ও মাররাতেন, একবার অথবা দুবার, বছরে একবার অথবা দুবার তাদের উপরে বিপর্যয় আল্লাহ তাআলা ঢেলে দেন, বিপদ ঢেলে দেন। সুম্মা লা ইয়াতুবুনা, তারপরও তারা তওবা করে না। এই বিপদ আপদে তাদের তওবা করা উচিত, মন নরম হবে, তা হয় না। সুম্মা লা ইয়াতুবুনা, তারপরেও এই বিপদ আপদ দেখে তারা তওবা করে না। ওয়ালাহুম ইয়াযাক্কারুন, এবং তারা পবিত্রতা অবলম্বন করে না। ওয়াইজা মা উনজিলাত সূরাতুন, যখন, ওয়াইজা, যখন, মা, যা কিছু, এই মার এখানে অর্থ করার প্রয়োজন নাই। ওয়াইজা মা, যখন, উনজিলাত সূরাতুন, অবতীর্ণ হয় কোনো সূরা, নাযারা বাযুম ইলা বাযিন, তখন মুনাফিকরা একে অপরের দিকে তাকায় আর বলে, হাল ইয়ারাকুম মিন আহাদিন, তোমাদেরকে কেউ দেখেছে? হ্যাঁ, কেউ দেখেছে? সুম্মা সারাফু, এই বলে তারা পলায়ন করে। সূরা নাযিল হলে ওই কথা বলে, তোমাকে দেখছে কেউ? না হলে বাস পালাও। সুম্মান সারাফু, অথবা তারা পলায়ন করে। আল্লাহ বলেন, সারাফ আল্লাহ কুলুবহুম, আল্লাহ তাদের অন্তরকে দূরীভূত করে দিলেন, দূরে রেখে দিলেন, ফিরিয়ে দিলেন। ওরা যেমন আল্লাহর কালাম থেকে ফিরে থাকে, আল্লাহ তাদের অন্তরকে ফিরিয়ে দিলেন। সারাফ আল্লাহ কুলুবহুম, কেন? বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন, যে নিশ্চয়ই তারা এমন একটা জাতি যে তারা বোঝে না। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, নিশ্চয়ই এসেছে তোমাদের কাছে রাসূল, তোমাদের নিজেদের মধ্যে হতে থেকে, তোমাদের মধ্যে হতে, অর্থাৎ তোমরা যদি মানুষ হও তো রাসূল মানুষ, তোমরা যদি ফেরেশতা হও তো রাসূল ফেরেশতা, তোমরা যদি নূরের তৈরি হও তো রাসূলও নূরের তৈরি, তোমাদের মধ্যে হতে আসছে। কথাটা বুঝতে পারছেন? রাসূলুম মিন আনফুসিকুম, তোমরা যেমন নিজেরা, তোমাদের মধ্যে হতে রাসূল। তোমরা যখন পানাহার করো, প্রস্রাব পায়খানা করো, বিবাহ করো, সংসার করো, তোমরা যেমন, রাসূলও তোমাদের মধ্যে হতে আসছে। মিন আনফুসিকুম, এক কথায় মানে যা মানসিক বৈশিষ্ট্য সবই রাসূলের মধ্যে আছে, কিন্তু তার উপরে একটা আল্লাহ তাআলা
এক্সট্রা রহমত, সেটা হল তিনি রাসূল, আমরা রাসূল না। আমরা মানুষ, তিনি রাসূল, কিন্তু তিনি আমাদের মতো। আজিজুন আলাইহি, কঠিন অনুভূত হয় তার উপরে, কঠিন লাগে তার উপরে, মা ওই সকল জিনিস আনিতুম, যা তোমাদেরকে কষ্ট দেয়। তোমাদেরকে যে বিষয়গুলি কষ্ট দেয় সেটা তার কাছেও খুব কঠিন মনে হয়, কষ্টদায়ক মনে হয়। হারিসুন আলাইকুম, তিনি তোমাদের উপরে অতি আকাঙ্ক্ষিত। হারিস শব্দ লুভি, মানে তোমাদের ব্যাপারে তিনি কঠোরভাবে আকাঙ্ক্ষিত, মানে তোমাদের কল্যাণের আকাঙ্ক্ষিত, তোমাদের যেন কল্যাণ হয় এটার জন্য তিনি কঠিনভাবে আকাঙ্ক্ষা পোষণ করেন। হারিসুন মানে লুভি, কিসের লুভি? তোমাদের কল্যাণ, তোমাদের কল্যাণ হোক এটা তিনি কঠিনভাবে কামনা করেন। বিল মুমিনিন রাউফুর রহিম, এবং মুমিনদের প্রতি তিনি অতি দয়ালু এবং অতি স্নেহশীল। রউফুন মানে স্নেহশীল, আর রহিম মানে দয়ালু। তিনি অতি স্নেহশীল এবং দয়ালু মুমিনদের সাথে, মুমিনদের উপরে। এই রউফুর রহিম এটা কিন্তু আল্লাহর সিফত। আল্লাহর যে 99টা নাম তার মধ্যে রাউফুর রহিম আছে, রাউফ রহিম দুটাই আছে। তো আল্লাহ তাআলা এই রাউফের যে সর্বশ্রেষ্ঠ স্তর সেটার মালিক আল্লাহ, আর দয়ার সর্বশ্রেষ্ঠ স্তর সেটার মালিকও আল্লাহ। কিন্তু সৃষ্টিগুলোর মধ্যে মানুষও ওরকম স্নেহশীল এবং দয়া এটা মানুষের মধ্যেও আছে। মানুষ খালেক, আল্লাহ খালেক, কিন্তু আল্লাহ বলছেন আহসানুল খালেকিন, সমস্ত খালেকদের মধ্যে আমি সবচেয়ে ভালো খালেক, আমি ভালো তৈরি করতে পারি। কাজেই এরকম আরও কাফেরদের ব্যাপারে আল্লাহ কোরআন পাকে বলেছেন যে তুমি আজিজুল করিম, ইন্নাকা আনতাল আজিজুল করিম, বলা হয়েছে যে তুমি তো বড় ক্ষমতার মালিক ছিলে এবং বড় সম্মানিত ছিলে। আজিজ আর কারিম কিন্তু আল্লাহর নাম, কিন্তু সেটা কাফেরদেরকে আল্লাহ বলছে যে দুনিয়ায় তুমি বড় সম্মানের অধিকারী ছিলে, হ্যাঁ, এবং তুমি অনেক পরাক্রমশালী, আজিজ মানে পরাক্রমশালী, তুমি অনেক ক্ষমতার মালিক ছিলে, অনেক সম্মানিত ছিলে। তো কাফেরদেরকেও বলা হয়। কাজে আল্লাহর এই সেফাতি যে গুণগুলি এগুলি মানুষের মধ্যেও আছে, কিন্তু আল্লাহর যে মৌলিক বিষয়গুলি, যেমন আল্লাহ খালেক কিন্তু আমরাও খালেক, কিন্তু আল্লাহ বাদী অরিজিনেটর, সেখানে আমরা এটার মধ্যে আমরা নাই। ফাতের এটাও আমাদের মধ্যে নাই। কাজে আল্লাহ যেগুলি মানে মৌলিক বিষয় সে বিষয়ে আল্লাহই একমাত্র মালিক, কিন্তু সেফত মানে গুণগত নাম যেগুলি আল্লাহর, ওই গুণগুলি মানুষের মধ্যেও আছে। তো মানুষের মধ্যে ওই গুণগুলি সীমিত, এবং আল্লাহর কাছে সেই গুণগুলি সীমাহীন, তিনি অসীম। যুগ ইন্নাকা আনতাল আজিজুল করিম, কাফেরদেরকে বলেছে মজা গ্রহণ করো, দুজকের মজা ভোগ করো, তুমি ছিলা বড় ক্ষমতার মালিক, বড় সম্মানের মালিক। তাহলে আজিজ আল্লাহর নাম, কারিম আল্লাহর নাম, কিন্তু এই আজিজ কারিম মানুষের মধ্যেও এই গুণ আছে। ফায়ান তাওয়াল্লাউ, যদি তারা ফিরে যায়, মুখ ফিরিয়ে নেয়, ফাকুল আপনি বলেন হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহ যথেষ্ট। লা ইলাহা ইল্লাহু, নাই কোন উপাস্য তিনি ছাড়া। আলাইহি তাওয়াক্কালতু, তার উপরে আমি নির্ভর করেছি। ওয়া রব্বুল আরশিল আযীম, এবং তিনি আরশে আজিমের রব। আরশ মানে সিংহাসন, আরশে আজিম বড় সিংহাসনের তিনি রব। এখানে সূরা তওবাটা আমাদের শেষ হয়ে গেল। আগামীকাল থেকে আমরা ইউনুস থেকে আমরা শুরু করব।